নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা আমাদের জীবনের অন্যতম স্মৃতির কিছু মুহূর্ত তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। এই ভিডিওটা আমরা বানিয়েছিলাম 29শে আগস্ট 2022। সেই সময় আমরা কোনো ব্লগ বা কোনো ইউটিউব চ্যানেল আমাদের ছিল না, আর জানতামও না যে কিভাবে ব্লগ বানায়। সিম্পল ক্যামেরা দিয়ে ভিডিওটা রেকর্ডিং করেছিলাম। আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটি হচ্ছে পূজার 9 মাসের 7 ভক্ষণের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে যে কেমন লাগলো। আর খোলামেলাও আছে, ওটা ভালো। আর এখানে খাবার পড়বে না, কি অত পড়বে না। পূজার স্বাদের জন্য এখানে আমরা রান্না বান্নারও ব্যবস্থা করেছিলাম। বামুন ঠাকুর এসেছিল রান্না করার জন্য। এখানে রান্না বান্না প্রায় শেষের দিকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রান্নায় মেনুতে ছিল শুক্তো, 5 রকম ভাজা, 5 রকম নয়, 9 মাসের স্বাদ ছিল বলে 9 রকম ভাজা ছিল। শুক্তো ছিল, ডাল ছিল, পটল চিংড়ি ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা ও আইসক্রিম ছিল। এই দেখুন, মাছ ফাছ সব কাটা আছে, কেটে ধুয়ে রাখা হয়েছে। এই মাছটা কালিয়া করা হয়েছিল, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করা হয়েছিল। এই কাপড় ছবি তুলিনি, ব্লগিং করছি। আবার উঠেছে। কে উঠেছে? আর এখানে দেখুন, কাজকর্ম করতে করতে হাঁপিয়ে গেছে বলে সব একটু জিরিয়ে নিচ্ছে। আর আমার বোন আমার ভাগনাটাকে খাওয়াচ্ছে। কি হচ্ছে? কোমরে হাত দাও, কোমরে হাত দাও, কোমরে হাত দাও। তুমি কোমরে হাত দাও, কোমরে হাত দাও, কোমরে। ডন ডন। আমি ভাইপন উঠে খাতেও খাবো না। খাইনি, বলবো। কে খাবে না? কে খাবে না? মামিদি খাবে না? বাবুল খাবে তো? বাবুটা খাবে, মামিদি খাবে না। বলছি আছে, হ্যাঁ, ওদের খেলে আবার রান্না লুচি খাবে না। আমি খাবার দিয়ে আসছি, আমি চানটা করে আসি। তো যারা যারা নিমন্ত্রিত ছিল তাদের জন্য সকালের দিকে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। যেমন দেখতে পাচ্ছেন, আলুর তরকারি, আর তার সঙ্গে ছিল দেখুন লুচি ভাজা হচ্ছে, এখানে লুচি বেলা হচ্ছে।
গরম গরম লুচি আর আলুর তরকারি। সবাই একটু আসতে দেরি করেছিল, তাই জন্য একটু দেরি করেই লুচিটা ভাজা হয়েছিল। দেখুন পুরো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। ওই ঠিক 9:30 পৌনে 10টার সময়। আর দেখতে পাচ্ছেন পূজাদের বাড়ি থেকে পূজার দিদি, জামাইবাবু, আমার ছদ্দির মেয়ে সবাই এসেছে। আমার মাইমারাও এসেছিল, সবাই টিফিন খাচ্ছে। আমার মাসি এসছে, আর আমাদের বাড়ির লোকগুলো সব তখন কাজে খুব ব্যস্ত। পূজা এদিকে নিজেও অনেক কাজ করার চেষ্টা করছে ওই অবস্থায়, ওই জন্য ওকে অনেক গালমন্দ খেতে হচ্ছিল। আর এটা হচ্ছে আমার মেজো মাইমা, ভালো একাই ঘরে বসে আছে। এই যে দেখুন এখানে 9 রকম সবজি ভাজা করেছে। এইগুলো সব আমার বোন আর মাম্পিদি মিলে করেছে এগুলো। আর এখানে আমার জামাইবাবু, বাবা আর আমার মেসো কথা বলছে, আর মেসো টিফিন করছে। বাবার তখন খাওয়া হয়ে গেছিলো, আর জামাইবাবু টিফিন করছে, সবে মাত্র এলো। আর এখানে দেখতে পাচ্ছেন ডাল হচ্ছে আর ভাত হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল, আর মাছটাও হয়ে গেছে। তো এখন বাজছে প্রায় 12:30, আর মাইমারা কিছু টিফিন করে নিচ্ছে। মাইমা, মাসি সব টিফিন করে নিচ্ছে। এই দেখুন পূজার দিদিরা চলে এসেছে, দিদি, মাসি সবাই চলে এসেছে, একে একে সবাই আসছে। সবাইকে আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। হঠাৎ পূজা আমাকে বলল যে আমাকে একটু ফটো তুলে দাও, আর তাই জন্যে আমি ওপরের ঘরে এসে ফটো তুলছিলাম। আর পূজা এখন আমাদের কুলদেবতা, আমাদের মনসা ঠাকুরের, মা মনসার আশীর্বাদ নিতে যাচ্ছে। আমাদের বাড়ির পাশেই যে মা মনসার ছোট্ট মন্দিরটা আছে সেখানে। মায়ের আশীর্বাদ নেওয়ার পর পূজা বসবে সব রিচুয়ালসের জন্য। তখন পূজাকে একটু অন্য ধরনের দেখতে লাগছে। এখন যে ধরনের দেখতে লাগে তখন একটু হেলদি টাইপের দেখতে লাগছিল। দেখুন সবাই চলে এসেছে, আর তাদেরকে পূজার মা, আমার মাসি, আমার বৌদি ওদেরকে খাবার দাবার ব্যবস্থা করেছিল। এই যে এরপর আরম্ভ হলো মেন অনুষ্ঠানটা, সাত ভক্ষণের অনুষ্ঠানটা। পূজা দেখুন একটা চেলি কাপড় গায়ে নিয়ে বসেছে, আর আমি ওদিকে ভিডিওটা বানাচ্ছি, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম। তখনও তো ব্লগ বা লাইফস্টাইল ব্লগের সম্বন্ধে ওসব কিছু জানতাম না, আমি সিম্পল ভিডিওটা বানাচ্ছিলাম। এই যে আমার ভাগনা পূজার কোলেতে বসে আছে,
সব জিনিসপত্র এনে রেডি করে রাখা হয়েছে পূজার সামনে। আর সব আত্মীয় স্বজনরাও চলে এসেছে। এইবার মেন রিচুয়ালটা আরম্ভ হলো। আমার মা পূজাকে খই, মুড়ি, বাতাসা এগুলো আঁচলে দিচ্ছে। আর যারা যারা অতিথিরা এসছিল তারাও একটু একটু করে দেবে তারপরে। আর আমার বোন ওদিকে শাঁখ বাজাচ্ছে। সবাই পূজাও খুব খুশি। দেখুন দেখি এদিকে তাকা। ঠাকুরতলার এইখানটা একটা ঘাট আছে, বেশ জল তারপরে সে চুলটা হাসপাতালে এসে ছেলেটা হলো। আর এবার হচ্ছে পূজার খাওয়ার সময়টা আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন কত সুন্দরভাবে আমার বোন আর মাম্পিদি জায়গাটাকে কি সুন্দর সাজিয়েছে। খাবার দাবারটাকে অসাধারণভাবে সাজিয়েছে। এখানে পোলাওটা মাম্পিদিরা করেছিল, মাম্পিদি আমার বোন করেছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে ওরা। পূজা তো দেখে খুব খুশি হয়ে গেছিল। ননাকে নিয়ে যাও, পূজা ওখানে সাইডে যাও। সরো না, তো এখানে মা পূজাকে প্রথম খাইয়ে দিচ্ছে। সব ধরনের তরকারি নিয়ে পূজাকে প্রথম খাইয়ে দিচ্ছে। তখন তো অতটা ব্লগের সম্বন্ধে আমি জানতাম না, তাই যেইভাবে ভিডিওটা বানিয়েছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর আপনারা যদি চান তাহলে আমাদের রিসেপশনের ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, বিয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু ক্লিপ রাখা আছে, সেই ক্লিপগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কমেন্টে জানাবেন। তখন সেরকমভাবে ভিডিওটা করা হয়নি, সেরকমভাবে করা হয়নি যে আপনাদের পুরোটাই তুলে ধরব। যতটুকু করেছি ভিডিও বানাতে পেরেছি ততটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম।
একটুখানি হাঁ কর, অত বড় হাঁ করিস না, বেশি বড়। এরপর দেখুন পূজাকে খাইয়ে দিল মা, প্রথম গ্রাসটা খাইয়ে দিল। এরপর এই অনুষ্ঠানটা শেষ হলো। এরপর খাওয়া দাওয়ার পালা। আমাদের উপরের ঘরে যে বড় হল ঘরটা আছে সেই হল ঘরটাতেই আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছিলাম, টেবিল পাতা হয়েছিল। দেখুন এখানে সবাই মিলে খেতে বসেছে। এরপর মাসিরাও কিছুক্ষণ পর খেতে বসলো। মাসি, আমার দুই মাসি সব খেতে বসেছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, এর বেশি আমি ভিডিওটা করিনি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমাদের সাথে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের জন্য গুড বাই।